বলবো প্রিয়জন আমার, হাজির আমার, এই হাতিমের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে ছিলেন, ঘুমিয়েছিলেন। হযরতে জিবরিল আমিন এসে ডাক দিলেন, নবী হে, আল্লাহ পাক আপনার জন্য ইন্তজার করে। इंतजारी करते करते मिसले मजनू हो गया, रोते रोते चश्मे मेरी दजला दरिया बन गया। প্রিয়জন আমার, হাজির আমার, জিবরিল আমিন তাকে ডাকলেন, নবীজি উঠলেন। পাশেই হলো মারওয়া পাহাড়। সাফা পাহাড় থেকে সাই শুরু করা লাগে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই মারওয়া পাহাড়ের কাছে জমজম কূপ রাখা আছে। সেই জমজম কূপের কাছে নিয়ে গেলেন নবী মুহাম্মদকে। বুকটা ফেড়ে জমজমের পানি দিয়া নবীজির অন্তরটা পরিষ্কার করে, হৃদয়টা পরিষ্কার করে। পাশেই বাঁধানো ছিল বোরাক। এই বোরাকে করে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন ফিলিস্তিনে। মক্কা থেকে বাইতুল আকসা হলো 1460 কিলোমিটার পথ। রাতের একটা সময় আখির জামানার পয়গম্বরকে জিবরিল আমিন এই বোরাকে করে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত ফিলিস্তিনে নিয়ে গেলেন। সেখানে গিয়ে সমস্ত নবীদের উপস্থিতিতে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন ইমাম হয়ে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয়জন আমার, হাজির আমার, জিবরিল আমিন এবার নবীজির ওই বোরাক বাইতুল মাকদাস, যেটা আমাদের প্রথম কিবলা ছিল, ওই কিবলার পাশে বোরাকের দড়িটা একটা পাথর দিয়ে বেঁধে নবীজিকে সাথে করে নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতে। এইটাকে বলা হয় আপনার মেরাজ, ঊর্ধ্ব জগৎ। প্রিয়জন আমার, হাজির আমার, আল্লাহ পাক বলেন লাইলা, লাইলা মানে নাকেরা, নাকের আরবি ব্যাকরণের ভাষায় বলা হয়েছে মানে অনির্দিষ্ট, নাকেরা অর্থাৎ সমস্ত রাত না। লাইলুন মানে হলো রাত, লাইলা মানে সমস্ত রাত না, রাতের কিয়দ অংশ, রাতের ছোট একটি অংশে। আকাশ জমিন, 7 তবক আকাশ জমিন ভ্রমণ করেন ওই আরশে আজিম থেকে বিশ্ব নবীকে আবার তিনি দুনিয়ায় নিয়ে এসেছিলেন যে আল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয়জন আমার, হাজির আমার, আজকে সেই 27শে রজব। এলাকা মানুষের ভাগ্য ভালো, এলাকা মানুষের খুবই ভাগ্য সুপ্রসন্ন। মা এবং মায়ের জাতিরা আসেন, তাড়াতাড়ি করে আসেন। এই মাহফিল আপনার মাহফিল, আমার মাহফিল, ছেলেদের মাহফিল, যুবকদের মাহফিল, বুড়োদের মাহফিল, হাফেজদের মাহফিল, আলেমদের মাহফিল। এলাকায় প্রথম শুরু হয়েছে কোরআনের মাহফিল, তাড়াতাড়ি করে চলে আসেন। আমি বলতে চেয়েছিলাম এই 27শে রজবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় এনেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন 17 নম্বর সূরা বনী ইসরাইল প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, লিনুরিয়াহু, আমি নবীজিকে আকাশ ভ্রমণ করালাম। তার কারণ নুরিয়া মানে আমরা দেখাবো, লি মানে জন্য, দেখানোর জন্য। কোন নিদর্শন বাদ ছিল না বিশ্ব নবীকে দেখাতি। আকাশ দেখেছেন, জমিন দেখেছেন, গ্রহ নক্ষত্র, বন উপবন, পাহাড় পর্বত, নদী সাগর। আকাশ দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এই কথা যখন সকালবেলা এসে ওই মক্কায় বিশ্ব নবী বলেছিলেন, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ। মোহাম্মদ বলে কি এতদিন যা জানতাম এখন দেখি আসল পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির কথা বিশ্বাস করতে পারছে না। কুরাইশ এসে বলল, রে এ নবী মোহাম্মদ, তুমি আব্দুল্লাহর বেটা, তুমি যে আকাশ জমিন ভ্রমণ করেছ আর বাইতুল মামুরে গিয়েছ, সেখানে তুমি কি কি দেখেছ? বাইতুল মাকদাসে গিয়েছ, তুমি কি কি দেখেছ? এখান দাঁড়িয়ে আমাদেরকে বলতে হবে। রাতের একটা ছোট অংশে এত বিশাল জায়গা তুমি পরিভ্রমণ করে আসতে পারো না। এটা নিতান্ত একটা জলিজান্ত মিথ্যা কথা তুমি বলছো। অথচ আখির জামানার পয়গম্বরের নাম ছিল আল আমিন, বিশ্বাসী, সাদেক, সত্যবাদী। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা তিনি জবান
কোরআনে বলেন নাই, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয়জন আমার, হাজির আমার, এই নবীজির কাছে কুরাইশরা যখন জানতে চাইল প্রমাণ তুমি দাও, আখির জামানার পয়গম্বরের মুখের বক্তব্য কোট করেছিলেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ। তিনি বলেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما كذبتني قريش قمت في الحجر فجعل الله لي بيت المقدس فاتفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয়জন আমার, হাজির আমার, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, নবীজিকে যখন ওরা বলল তুমি একজন মিথ্যাবাদী, নবীজি বলেন কাজ্জাবাতনি, আমারে মিথ্যা প্রতিপন্ন করছে কুরাইশ গোষ্ঠীরা। কুমতু ফিল হিজর, আমি তখন হাতিমের মধ্যে, হাজরের ভিতরে আমি ছিলাম, কাবা শরীফের পাশে ওই হাতিমের মধ্যে আমি অবস্থান করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে আমার দেখে ফাজালাল্লাহু লি বাইতুল মাকদাস, ফিলিস্তিনের বাইতুল মাকদাস তিনি আমার সামনে এনে হাজির করে দিলেন। আমি দেখে দেখে বললাম এই জায়গায় এইটা আছে, এই জায়গায় এইটা আছে, এই জায়গায় এইটা আছে। ওয়া আনা আনজুরু ইলাইহি, ওই যেটা আমার সম্মুখে দেখা আমি দেখে দেখে সব কিছু বলতে লাগলাম। একটু জোরে বলা যাবে কি মারহাবা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জামিআত তিরমিজি 3133 নম্বর হাদিস। প্রিয়জন আমার, হাজির আমার, ইচ্ছে ছিল এই মেরাজ থেকে নবীজি কি কি দেখে এসেছিলেন বলবার, কিন্তু সময় কম আর সম্মুখের দিকে নয়, সকলের সুযোগ দিতে হবে। তাই বলছিলাম প্রিয়জন আমার, হাজির আমার, এ কোরআন আল্লাহ পাকের, ওই কাবা আল্লাহ পাকের, নবীজি আল্লাহ পাকের, এই দিন হলো আল্লাহ পাকের। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে হবে না আল্লাহু আকবার? সেই 27 রজবের মাহফিল, দিন কার, ইসলাম কার, আর জোরে কান কার, আমরা কার, আরো জোরে, কোরআন হাদিস যেখানে, ইসলাম যেখানে, আরো জোরে বলেন, ইসলাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, নৌকা আছে যেখানে, মাশাআল্লাহ, কি যে জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা গোটা দেশবাসীকে যারা দিয়েছে, সারা জীবন যদি কেউ বলে শেষ করতে পারবে। একটি দলের প্রধান রাতের অন্ধকারে একজন মানুষকে গ্রেপ্তার করা, ফাঁসির কাস্টডিও, দলের প্রধান সেই মানুষটি বুকের উপরে পা দিয়ে অস্ত্র দিয়ে জবাই করেছে। এটা সারা দুনিয়ার মানুষরা দেখেছে, কি প্রতিহিংসা! তা থেকে গত 5 আগস্টে এক ঝাঁক তরুণের মাধ্যমে আমরা মুক্ত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই সমস্ত যুবকদের, তরুণদের জন্য দোয়া করি যারা শাহাদাত বরণ করেছেন, জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করি, এবং যারা অন্যায়ভাবে অনেক মানুষকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল, আল্লাহ তুমি তাদের শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল যারা করেছেন, কর্তৃপক্ষ, এলাকাবাসী, বিশেষ করে ছাইদুল ভাই, আশফার যারা এসেছেন শুনবার জন্য, আজকের আলোচক যারা এসেছেন, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন আর সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।